HTML ফাইল নিলাম। টাইপ হচ্ছে টেক্সট, নেম, ইমেল। ভ্যালু দিলাম সাবমিট অথবা রেজিস্টার। এটা আপনাদের গত ক্লাসের ইয়া থেকেই নিয়ে নিই। এখন আমার ফর্মের একটা নেম দিব, যে নাম হচ্ছে আপনার F1। তারপর হচ্ছে আপনার ফর্মের অ্যাকশন কিছুই দিলাম না। আমি ফর্মটাকে যখন সাবমিট করব, অন সাবমিট করে রিটার্ন টাইপ করব হচ্ছে আপনার ফাংশনটাকে। আমি তো ফাংশন ক্রিয়েট করিনি। স্ক্রিপ্ট ফাংশনের নাম দিতে দেই হচ্ছে ইমেল ভ্যালিডেশন, না ই ভ্যালিডেশন। আচ্ছা, এখন এটাকে তো আমার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। আমি ভেরিয়েবলটা দিয়ে ওই ফর্ম, তারপর হচ্ছে ফর্মের যে ইমেল আছে এটাকে উঠায় নিয়ে আসতে হবে। আমার এখানে এটা করা আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে কপি করে নিলাম। ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার ইমেল ফর্ম, মানে হচ্ছে EF, এটার মধ্যে এটা। আর হচ্ছে ফর্মের এখানে নাম ছিল F1। এগুলো তো বুঝেন আগে থাকতেই। তারপর হচ্ছে গিয়ে আপনার এই ইমেলের নেম হচ্ছে ইমেল, দেন হচ্ছে গিয়ে ভ্যালু সেন্ড করবে। ওকে, এরপরে আমি কন্ডিশনটা দিই এখান থেকে। এটা নিয়ে দেখেন, এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি। একটা হচ্ছে অ্যাট, মানে হচ্ছে এটা EF এর মধ্যে নিলাম। এই EF এর মধ্যে হচ্ছে আপনার ইন্ডেক্স অফ মানে হচ্ছে আপনার আমি যে ইমেলটা ইনপুট করাবো, যেমন ওইখানে আপনার কোনো এক ইন্ডেক্সে থাকবে। তারপর হচ্ছে আপনার ডট থাকবে, এক্সকিউজ মি,
এটা কি? তারপর হচ্ছে আপনার এখানে ডটটা থাকবে, কেমন, ইন্ডেক্স অফ ডট। এখন আমি এগুলো নিয়ে একটু কাজ করব, ইন্ডেক্স অফ @ ইন্ডেক্স অফ ডট নিয়ে কী কাজ করব, ইফ কন্ডিশনটা এখানে হবে এরকম, আমি পুরোটাই এখান থেকে নিয়ে নিলাম, করা আছে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমার ইন্ডেক্স অফ @ অবশ্যই কি হইতে হবে, 1-এর চাইতে, সরি এখানে হচ্ছে আমি কন্ডিশনটা এরকম দিচ্ছি, যদি ইন্ডেক্স অফ @ 1-এর চাইতে ছোট হয়, মানে হচ্ছে আপনার @ যদি 0তম পজিশনে থাকে, এটা কিন্তু ইন্ডেক্স অফ, মানে হচ্ছে কোনটা কোন পজিশনে আছে। আমি অ্যারে দেখাইছিলাম না, অ্যারে যখন করাইছি ওই সময় দেখাইছিলাম না যে ইন্ডেক্সটা কি। আমি 3-4টা নাম যখন দেখাইছি, এখানে প্রথমে যে থাকে তার ইন্ডেক্স হচ্ছে 0, 2 নম্বরে যে থাকে তার ইন্ডেক্স 1, তারপরে যে থাকে তার ইন্ডেক্স 2, তারপরে যে থাকে তার ইন্ডেক্স 3, এভাবে দেখাইছিলাম না। 4র্থ নম্বরে যে থাকে তার ইন্ডেক্স হচ্ছে 3, পঞ্চমে যে থাকে তার ইন্ডেক্স হচ্ছে আপনার 4। তেমনিভাবে এখানে @ এর ইন্ডেক্স যদি 1-এর চাইতে ছোট হয়, মানে হচ্ছে আপনার 0 হয়, অথবা এখানে হচ্ছে অর, অথবা ডটের ইন্ডেক্সটা হচ্ছে আপনার ইন্ডেক্স অফ ডট @ +2, আর +2 যদি হয়, ইন্ডেক্স অফ @ +2 ডটের ইন্ডেক্সটা হয় এর চাইতে ছোট। কারণ কি, @এর পরে অবশ্যই এমন কিছু ইয়ে থাকে, যেমন ধরেন জিমেইল, GMAIL 5 ক্যারেক্টার থাকে, @এর পরে অন্তত পক্ষে আপনার ডট আসতে মিনিমাম আপনার 4টা ইন্ডেক্স লাগবে। এখানে যদি এখানে বলে দিছে, অথবা আপনি ইয়াহু মেইল নেন, অথবা হটমেইল নেন, অথবা হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে আউটলুক মেইল নেন, যেটাই নেন না কেন, @এর পরে আপনার ইন্ডেক্সটা ছোট হইতে পারবে না। যদি এটা হয় তাহলে সে এক্সেপশন দিবে। অথবা .+2, এখানে যেখানে ডটটা থাকবে প্লাস যদি 2টা ইন্ডেক্স থাকে, এবং সেটা যদি ফুল, সরি আমি এখানে ইএফ নিছি, সম্পূর্ণ, আমার এখানে যে সম্পূর্ণ ইমেলটা আছে, আমার এখানে যে সম্পূর্ণ ইমেলটা উঠে আনতেছে, সেই ইমেলের লেন্থের চাইতে যদি এটা বড় হয়, কেমন, সেই ইমেলের লেন্থের চাইতেও যদি বড় হয়, তাহলে সে আমাকে এক্সেপশন দিবে, কেমন। তো এক্সেপশনটা কি দিবে, অ্যালার্ট প্লিজ এন্টার ভ্যালিড ইমেল। কেমন, এখন সে যদি আমাকে এক্সকিউজ মি, সে যদি আমাকে এক্সেপশন দেয়, তাহলে অবশ্যই আমার রিটার্ন টাইপ কি হবে বলেন তো একজন, এক্সেপশন দিলে রিটার্ন টাইপ কি হয়, মানে ট্রু হবে না স্যার? ফর্মটা কি ফলস হবে, সাবমিট করতে দিবে না দিবে না? ফলস। ফলস হবে ভাইয়া, ফলস হবে। গুড, অবশ্যই ফলস হবে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমাকে এক্সেপশন দিবে, তার মানে সে আমাকে রিটার্ন টাইপ, এই এখানে রিটার্ন টাইপ ফর্মটাকে আমাকে অবশ্যই সাবমিট করতে দিবে না। অন সাবমিট আমার এখানে কাজ করবে না, মানে সে সাবমিট করতে দিবে না, আমাকে রিডাইরেক্ট করে দিবে, অথবা ওখানেই রাখবে, অন্য কোথাও রিডাইরেক্ট করে দিবে, অথবা ওখানে রাখবে, তাই তো, এটা দিয়ে দিল। আর যদি আদারওয়াইজ অন্য কিছু হয়, তাহলে সে আমাকে, আচ্ছা, সো আমি এখন এটাকে ধরি, ওখানে দিয়ে দিই, তাইলেই আমার সব কিছু চুকে গেল। এটার মধ্যে আবার দিলে দিছে কি, এন্টার
দিলাম না, দেখেন আমাকে সে না দেওয়ার কারণে কি করছে, আমাকে ভ্যালিড ইমেল দিচ্ছে। তবে এখানে কিছু মেসেজ দিয়ে দেওয়া দরকার যে আপনার এখানে মেইলে অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে আমি দিলাম কিন্তু আপনার ডট দিলাম না, তারপরেও সে আমাকে কি করবে, এখানে এক্সেপশন দেখাবে। যখনই আমি দিলাম, ডটও দিলাম, তখন সে আমার এটাকে নিয়ে নিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার এখানে স্যার ইমেল ভেরিফিকেশনটা কিভাবে অ্যাড করা যাবে স্যার? এটাই তো অ্যাড করলাম, ইমেল ভেরিফিকেশন। ইমেলটাকে ভেরিফাই করলাম তো এইভাবেই, যে আপনার ভ্যালিডেশন দিলাম আর কি, ইমেল ভ্যালিডেশন। আচ্ছা স্যার ওই যে কনফার্মেশন কোড যে আসে স্যার, হ্যাঁ ওইখানে হচ্ছে কি আপনার রিডাইরেক্ট করে দিতে হবে। এখানে আমি বলি, এখানে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এখান থেকে করতে পারবেন না, ওইটা মূলত করতে হবে ব্যাক এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে, পিএইচপি অথবা জাভা অথবা সি শার্প দিয়ে। ওইটা করতে হচ্ছে এসএমটিপি সার্ভারের সাহায্যে। কেমন? এসএমটিপি একটা সার্ভার আছে, ওইটা ইউজ করে আপনি কি করতে পারবেন, আপনার মেইলে আপনি মেইল পাঠাইতে পারবেন, সেই মেইলের ভেরিফিকেশন কোড যদি আপনি দিতে চান দিতে পারবেন। কেমন? জি স্যার। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এসএমটিপি একটা সার্ভার। API use করা লাগে তো, তাই না স্যার? জি জি হ্যালো স্যার, ওই যে আমির ভাই যেটা বললো মেল ভেরিফিকেশন, ওটার জন্য তো একটা এপিআই ইউজ করা লাগে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে এপিআই আপনার ইউজ করে তাহলে ওই server থেকে এই যে এসএমটিপি সার্ভারের সাহায্যে ওটা আপনারা করতে পারবেন। এখানে আমার আরো অনেক ইয়ে ছিল আগের আমি মতো। অবশ্য স্যার শুধু ইয়াটা জানি, ওই যে ফোন নাম্বার যে ভেরিফিকেশন করে আচ্ছা ওইটা শুধু জানি, ওই যে ইয়া যে কি বলে একটা বাল্ক এসএমএস বিডি একটা ইয়া আছে ওয়েবসাইট, তাদের কিছু এপিআই কোড আছে। আমি ওখান থেকে স্যার 500 টাকায় একবার ওই সার্ভারটা থেকে ইয়া নিছিলাম, এপিআই নিছিলাম, তো মোটামুটি ভালো কাজ করে। স্যার এগুলো কি স্যার ফ্রি সার্ভিস পাবো না পেইড বাল্ক ভার্সন? এসএমএস আপনার কিনে নিতে হয়, এগুলো ফ্রি না। আর ইমেলেরটা ফ্রি। স্যার জানি, ইমেলটা ফ্রি স্যার। হ্যাঁ ইমেল ফ্রি। আচ্ছা এই জিনিসটা বুঝছেন তো আপনারা, ইমেল ভেরিফিকেশনটা কিভাবে করবেন? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার জি স্যার আমাদেরকে কিছু আপনি ইয়া আপনার কি জানি প্রিমিয়াম টুলস এন্ড প্লাগইনস আমাদেরকে কিছু দেবেন না স্যার? প্রিমিয়াম টুলস আর
হ্যাঁ, মনে করেন যে আপনি আপনি কিনছেন, ব্যবহার করছেন, এখন আর করতেছেন না, এগুলো দিয়ে আমরা আর কি কাজ শিখতাম। আমাদের তো এখন মনে করেন কেনার সামর্থ্য নাই। আচ্ছা দেখি, আমি আমার কাছে যে রিসোর্স আছে আমি সবই দিব আপনাদেরকে। ওকে স্যার। স্যার ইওস্ট এসইও আপনার কাছে প্লাগইনটা আছে স্যার? উম, জি জি, বুঝি নাই। ইওস্ট এসইও যে একটা ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম প্লাগইন। না না না, না এটা আমার কাছে। আমি আসলে ওই আমার কাজ আপনারা দেখলে বুঝবেন, ওগুলোতে আমার কাজ করা হয় খুব কম। কম বলতে 6 মাসে একবার ধরি কিনা সন্দেহ আছে। আমার কাজ হচ্ছে সব এই যে জাভায়, গ্রুভি অ্যান্ড গ্রিলসে। ও আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে এসএমটিপি সার্ভারের মাধ্যমে আমরা মূলত এই যে এই মেইলের ইয়াটা নিয়ে আসছি। কেমন? এখানে দেখেন আমি কিন্তু আমার মেইলের নোটিফিকেশন পাঠাচ্ছি এটার ভিতরে, এই যে smtp.gmail.com। এটা হচ্ছে আপনার এই এসএমটিপিটা একেবারে ফ্রি। এই জিমেইলের আপনার এই এসএমটিপি সার্ভার সব কিছু সবারই আছে, সব মেইল প্রোভাইডারের কাছেই আছে। যেমন আপনি যদি ইয়াহু চান, ইয়াহুরও আছে। smtp.yahoo দিলে আপনি ওইখানে কাজ করতে পারবেন, smtp.hotmail দিলে ওইখানেও দিতে পারবেন। এটা একটা নির্দিষ্ট পোর্ট নাম্বার আছে, অবশ্য আমি এখানে এই পোর্টে পাঠাইছি। তারপর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। সরি, জিনিসটা তো দেখানো ঠিক হয় নাই, যদিও রেকর্ডিং আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এগুলো হচ্ছে আমার মেল ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি এটা ইউজ করছি। কথা বুঝতে পারছেন কিনা? স্যার এই মেল ভেরিফিকেশনটা কিরকম হবে স্যার? মানে কাস্টমারের কাছে কি যাবে না আমাদের কাছে আসবে স্যার? আমি যেই মেল দিচ্ছি সেই মেলে যাবে। স্যার আমি এখানে যেই মেলটা দিয়ে দিছি ওই মেইলে যাবে ভেরিফিকেশনটা। স্যার আমি আরেকটা যেমন হচ্ছে স্যার আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি না স্যার, ওখানে কিন্তু অটোমেটিক কোড পাঠায় দেয়, তো ওইটা এটা তো জিমেলে এরকমই কি রে করা ভাই, যায় এটা স্যার? তো হচ্ছে কি আমার ও অ্যাপ্লিকেশনটা যে দেখতেছে বা ওইখানে তো তার ইমেলটা সে এন্টার করতেছে, সে যখন রেজিস্ট্রেশন করতেছে সে তার ইমেলটা দিচ্ছে আমাকে। তো মূলত জি আমি স্যার। কি করতেছি, আমার যে ইমেলটা আছে আমার ইমেল থেকে তাকে ইমেল পাঠাচ্ছি। এখানে আমি জি যে স্যার মেলটা বুঝতে দিছি আমার এই মেইল ব্যবহার করে আমি তাকে মেইল পাঠাচ্ছি। তারপর হচ্ছে কি আমি চাইলে আমার যে হোস্টের ওয়েব মেইল আছে আমি ওইটাও ব্যবহার করে পাঠাতে পারি। কেমন? আমি আমার ইচ্ছা মতো আমি পাঠাতে পারি। আচ্ছা যাই হোক, আমাদের ইমেল ভেরিফিকেশন হইলো। আমি মূলত এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ওই ক্লাস ডিক্লেয়ার করে ওর মধ্যে থেকে অবজেক্ট বের করে আনা আর কি। এগুলো সব কেটে দিই। স্যার একটু কেটে দিলেন স্যার, একটু স্যার, একটু স্যার। জি নেন। জি স্যার। জি স্যার। আমি একটা ক্লাস ডিক্লেয়ার করে নিচ্ছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি আপনার স্টুডেন্ট। এখন এই ক্লাস থেকে আমি একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করব। অবজেক্ট ইনিশিয়ালাইজ করে মূলত হচ্ছে কি আপনার কনস্ট্রাক্টর দিয়ে, কনস্ট্রাক্টর হচ্ছে কি আলাদা একটা জিনিস, সেটা আমি পরে বোঝাচ্ছি আপনাদেরকে। অবজেক্ট ইনিশিয়ালাইজ করব, এখানে কি কি দেয়া যায়, আপনার স্টুডেন্টের আইডি থাকে, স্টুডেন্টের নেম থাকে, আরও অনেক কিছু থাকে স্টুডেন্টের। ধরে নিলাম আমি আপাতত স্টুডেন্টের আইডি আর নেম। কেমন?
আচ্ছা, তারপরে এটাকে আমি যে কনস্ট্রাক্টরটা নিলাম, আচ্ছা এর আগে আপনাদেরকে দিস নামক একটা কিওয়ার্ডে দেখাইছিলাম, ব্যবহার দেখাইছিলাম, মনে আছে? জি স্যার, ফাংশনটাকে কল করে স্যার। দিস ডট আইডি ইজ ইকুয়াল টু, এটার মধ্যে আমি একটা আইডি রাখলাম, দিস ডট নেম, এর মধ্যে আমি নেমকে রাখলাম। এক্সকিউজ মি, মেথড কিভাবে ডিক্লেয়ার করে, আমি ডিটেল নামক একটা মেথড নিলাম, এর ভিতরে আমি বাকি এগুলো সব ডিক্লেয়ার করে দিব। ডিটেইলস, দেখেন প্রথমত আমি একটা ক্লাস নিছি, ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি এখানে, কেমন? এখন আমি হচ্ছে কি আপনার মেথড ডিক্লেয়ার করতেছি। মেথডটা কিভাবে ডিক্লেয়ার করতেছি, ডকুমেন্ট, জাস্ট এক্সাম্পল হিসাবে আমি সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, ডকুমেন্ট ডট রাইট দিস ডট আইডি, হ্যাঁ তুমি আবার ধরছো, এক্সকিউজ মি, আচ্ছা ধরুন ওরা চাতেও না, মাঝখানে আমি একটা স্ট্রিং ফাঁকা স্ট্রিং দিলাম, প্লাস দিস ডট নেম, একটা ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, আমি দেখেন একটু শুরু থেকে দেখেন, একটা ক্লাস এখানে ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট নামক, ক্লাসের ভিতরে আমি একটা অবজেক্ট নিলাম কনস্ট্রাক্টর নামক, এটার মধ্যে হচ্ছে আইডি নেম দিলাম, এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে গিয়ে আপনার আইডি নেম দিয়েই, এটার একটা মেথড ডিক্লেয়ার করলাম দিস ডট আইডি দিস ডট নেম। এরপরে আমি আসি, এখান থেকে একবারে বের স্যার হয়ে যাই। আমাদের ওই শাহজালাল ভাই ফোন করছিল স্যার। আচ্ছা উনার নাকি ওদিকে কারেন্ট চলে গেছে আর নেটের সমস্যা, যার কারণে উনি ঢুকতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে তো আর কিছু করার নাই। এখন আমি ওই অবজেক্টের মধ্যে ভেরিয়েবল পাস করব, এখানে যে আমি অবজেক্ট ক্রিয়েট করছি না কনস্ট্রাক্টর নামক, এর মধ্যে যে আমি এগুলো দিছি এটার মধ্যে আমি ভেরিয়েবল পাস করে দেব, কেমন? std1 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার নিউ, এটার আর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি নিউ স্টুডেন্ট, তার মধ্যে আমি কিছু ভেরিয়েবল পাস করব। আচ্ছা আরও কিছু মনে হয় দিলে ভালো হতো নাকি, দিস, আমি এখানে আরও কিছু ভেরিয়েবল ভ্যালু পাস করি,
পিএইচএন ফোন নাম্বার দিয়ে দিলাম। পিএইচএন এটা কি আগে ধরে নেয় নাকি? ফোন নাম্বার দিয়ে দিই। আচ্ছা, নিউ স্টুডেন্টের ভ্যালু পাস করে দিচ্ছি আমি। আইডি দিয়ে দিলাম আপনার 101, ডিটেইলের মধ্যে আইডি 101, নেম দিচ্ছি আপনার ধরেন তন্ময় রয়, পরে আপনার ফোন নাম্বার 01928833231। আমি এটা দিয়ে দিলাম। কেমন? এখন আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। যদি কেউ বুঝতে না পারেন বা মাথার উপর দিয়ে যায় আমাকে বলবেন সাথে সাথে। এটা একবার বুঝাই দেওয়া পরে কিন্তু আবার নতুন করে বোঝানো যাবে না, সময় শর্ট। নিউ স্টুডেন্ট 102, এক্সকিউজ মি, নেম দিলাম হচ্ছে তাহমিদা, ফোন নাম্বার 018885616। এখন আমি হচ্ছে গিয়ে আপনার এটাকে কল করব হচ্ছে stud1 ডট ডিটেইলের মধ্যে আমি এটাকে প্রিন্ট করাবো, ডিটেইল। stud2 ডট ডিটেইল। দেখেন আমি এখানে স্টুডেন্ট নামক ক্লাস নিছি, এটার হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট নিছি। এখানে প্রত্যেকটা আবার আলাদা আলাদা অবজেক্ট নিছি, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 নিউ অবজেক্ট। কিন্তু এটার ভিতরে আমি যে প্রপার্টিগুলো দিছি এখানে হচ্ছে গিয়ে আপনার নিচে এসে আবার এগুলোর ভ্যালু অ্যাসাইন করে দিছি। আমি এখানে এটাকে প্রিন্ট করে দিছি। কেমন? দেখেন আমার হচ্ছে গিয়ে এখানে ওইটাকে যখন আমি কল করতেছি অবজেক্টটা ধরে, আমি যে এখানে যে অবজেক্ট ক্রিয়েট করছি নতুন স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, এই অবজেক্টটা ধরে যখন আমি ডিটেইল মেথডটাকে কল করতেছি, এই যে এখানে মেথড হিসাবে দিছি আমি ডিটেইল ডকুমেন্ট ডট রাইট মেথডের মধ্যে দিছি আমার যে দিস ডট স্টুডেন্ট আইডি, এই আইডিটা, তারপর হচ্ছে গিয়ে নেমটা, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা।
এই 3টা ভ্যালু আমি আবার এখানে অ্যাসাইন করে দিছি। এই যে দেখেন স্টুডেন্টের ভিতরে আমি যে মেথডগুলো দিছি এটার ভিতরে আমি আবার এটাকে প্রিন্ট করে দিছি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্টের ফোন নাম্বার। আপনি চাইলে এখানে একাধিক অবজেক্ট ক্রিয়েট করে, এখানে কয়েক শত অবজেক্ট ক্রিয়েট করে আপনি এখানে এটাকে প্রিন্ট করাইতে পারেন। আমি যদি 3 নাম্বার স্টুডেন্ট, সরি এটাকে স্টুডেন্ট 3 দিলাম, নিউ স্টুডেন্ট 103, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে নিচের স্টুডেন্ট 1 ডিটেলস, এইটাই কি স্যার ওটা ফাংশনটাকে কল করতেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে অবজেক্টটা দিয়ে আমি এখানে যে ওটাকে মেথডটা ডিক্লেয়ার করছি, অবজেক্টের মাধ্যমে মেথডটাকে আমি কল করতেছি। বুঝেন নাই ভাই? স্যার আমার আরেকটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে স্যার লেখেন যে স্টুডেন্ট std1 ডট ডিটেলস যে আপনি মেথড করলেন, হুম, এই মেথডের ভিতর যদি স্যার আমি কোনো প্যারামিটার ঢুকাই দেই তাহলে কি কাজ করবে? আমি তো প্যারামিটার এই যে এখানেই ঢুকাই দিছি মেথডের ভিতরে, এটার ভিতরে ঢুকাই দিবেন। এইখানে হ্যাঁ এইটার আপনি ভেতর যদি মনে করেন আপনি যদি এটা এখানে ঢুকাই না দিতে দিয়ে এখানে যদি আপনি এটা ফাঁকা স্ট্রিং দেন, তাহলে তো আপনার এই মেথড এখানে ডিক্লেয়ার করার দরকারই নেই, আপনি এটার ভিতরে দিতে পারেন। ও আচ্ছা তাহলে আপনার, আমি জাস্ট এটাকে যাতে জিনিসটা আপনার ছোট হয়, আপনি যেভাবে বললেন সেটা তো একটু মনে করেন এখানে এসে করতে হয়, এটা জিনিসটা যাতে ছোট হয়, ভেজাল না হয়, এই জন্য আমি ওইখানে দিছি। আপনি যদি চান যে না মেথড আপনি সাথে সাথে অবজেক্টের সাথে সাথে মেথড দিয়ে দিবেন, তাহলে সেটা পারেন। সেক্ষেত্রে জিনিসটা মানে হজবরল হয়ে যাবে আর কি, দেখতে সুন্দর দেখা যাবে না। ঠিক আছে। আপনি কি কোনো স্কুলে আছেন নাকি দয়াল ভাই? না স্যার, তাহলে বাসায়? রুমের পাশে, আমার রুমের পাশে আমার বাবা প্রাইভেট পড়াইতেছে তো, ও আচ্ছা আচ্ছা। উনি স্কুল টিচার তো ওই কারণেই প্রাইভেট পড়ায়। ও, আপনাদের ওইদিকে এগুলো এখন চালু হয়ে গেছে নাকি? না আমরা সব জায়গায় চালু হয় না, এই গ্রামের কয়েকটা ছেলে মেয়ে আসে এখানে বাসায় পড়ে যায়, ও আচ্ছা। বাইরের গুলোকে পড়ানো হয় না। আচ্ছা ভাই, আপনারা আপাতত